ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি কিছুটা ঐকমত্য দেখিয়েছিলেন, কিন্তু সম্প্রতি দুটি দলের মধ্যে দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি নিয়ে সংসদ নির্বাচনের দাবিতে জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন সহ ৮টি দলের যুগপৎ আন্দোলনের কথা ছিল। তবে সোমবার জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে যুগপৎ আন্দোলন ঘোষণা করা হলেও এনসিপি সেখানে নেই। এনসিপির নেতা এবং ঘনিষ্ঠ সূত্র বলছে, সংস্কার এবং নির্বাচনী জোট নিয়ে দলটির মধ্যে দুটি স্পষ্ট ধারা তৈরি হয়েছে। সকল দাবিতে একমত না হওয়ায় আপাতত জামায়াতের সঙ্গে আন্দোলনে যাচ্ছে না তারা। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে এনসিপির দাবির সঙ্গে অন্য দলের মিল নেই, তাই যুগপৎ আন্দোলনে না যাওয়াই মূল কারণ। তবে জামায়াত মনে করছে ভবিষ্যতে অবস্থান পরিবর্তন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপি কৌশলী অবস্থান নিয়েছে। ভোটের সময় পরিস্থিতি ঘনিয়ে এলে দলের অবস্থান পরিবর্তিত হতে পারে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এনসিপির সমর্থিত ছাত্র সংগঠন বিপর্যয় দেখে দলটির মধ্যে হতাশা দেখা দিয়েছে। বাম ও ইসলামপন্থী অংশের মধ্যে মতবিরোধও তৈরি হয়েছে। এনসিপি বলছে, জামায়াতের সঙ্গে এখন কোনো দূরত্ব বা সখ্য নেই। আপাতত নিজস্ব কর্মসূচিতে নিজেদের পরিচিত করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে কৌশল হিসেবে দেখছেন। এনসিপি আপাতত নিজের পথেই এগোচ্ছে, কিন্তু ভবিষ্যতে যুগপৎ আন্দোলনে যোগদানের সম্ভাবনা পুরোপুরি বন্ধ নয়। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।